আজকে জামাত ইসলামীর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে আমরা জমিনে একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, যেখানে কোনো মানুষের উপর অন্যায় হবে না, অবিচার হবে না, যেখানে মানুষ তার ন্যায্য অধিকার যথার্থভাবে পাবে। তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতগুলো আমানত বরাদ্দ হবে, প্রত্যেকটা নাগরিক তার আমানতকে যথাযথভাবে পাবে। স্বাধীনতার পরবর্তী দীর্ঘ ৫৪ বছর প্রায় বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশকে শাসন করেছে। তাদের ব্যক্তিগত আদর্শ, নিজস্ব আইন, নিজস্ব মতামত দিয়ে তারা শাসন কার্য পরিচালনা করেছে। আর বাংলাদেশ জামাত ইসলামী চায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী একটি ইনসাফপূর্ণ সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা। একজন মুসলিম হিসেবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই সৃষ্টি আসমান জমিন সবকিছুর মালিককে, আমাদের খালেককে, আমাদের জন্য আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা সবকিছু কে করেন নিয়ন্ত্রণ? এখন জমিনে কি আল্লাহর হুকুম বাস্তবায়ন আছে? আল্লাহর হুকুম অনুযায়ী কি আজকে সমাজ এবং রাষ্ট্রের বিচার ফয়সালা হয়? আজকে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ইসলামী অর্থ ব্যবস্থা চালু আছে? তাহলে এদেশ কারা শাসন করেছিল? দীর্ঘ ৫৪ বছরে এখানে কি অমুসলিমরা শাসন করেছিল না মুসলমানরাই শাসন করেছিল? তারা নিজেদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত আইন অনুযায়ী শাসন করেছে। জামাত ইসলামীর উদ্দেশ্য হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। আজকে জামাত ইসলামীর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে আমরা জমিনে একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, যেখানে কোনো মানুষের উপর অন্যায় হবে না, অবিচার হবে না, যেখানে মানুষ তার ন্যায্য অধিকার যথার্থভাবে পাবে। তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতগুলো আমানত বরাদ্দ হবে, প্রত্যেকটা নাগরিক তার আমানতকে যথাযথভাবে পাবে। আপনারা কি সেই সমাজ দেখতে চান? এই সমাজ কি একদিন পৃথিবীতে কায়েম হয়েছিল? হ্যাঁ, হয়েছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আজকে জামাত ইসলামী এমন একটি মিশন নিয়ে একটি ইসলামী সমাজ এবং রাষ্ট্র কায়েম করতে চায়, যারা এদেশে চুরি, রাহাজানি, হত্যা, ধর্ষণ, খুন, সন্ত্রাসী কার্যক্রমকে চলমান রাখতে চায়। তারাই শুধুমাত্র আজকে ইসলামের বিরোধিতা, জামাত ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা? আপনাদের সামনে লাকসাম মনোহরগঞ্জ এই সংসদীয় ৯ আসনে জামাত ইসলামী একজন যোগ্য প্রার্থী নিয়ে এসেছে, ডক্টর সৈয়দ একেএম সরারউদ্দিন সিদ্দিকী। তিনি একজন ভালো মানুষ, জামাত ইসলামী ওনাকে মনোনীত করেছে। আমরা আপনাদের কাছে বলতে চাই, প্রত্যেকটা মানুষের কাছে এই আহ্বান আপনারা পৌঁছিয়ে দেন। আগামী দিনে দাঁড়িপাল্লার মাধ্যমে তিনি নির্বাচিত হয়ে যদি সংসদ সদস্য হন, তিনি সংসদে গিয়ে কোরআনের পক্ষে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন, ঠিক কিনা? অতএব আমরা সকলে আগামী দিনে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য নিজেরা সিদ্ধান্ত নিব। আমাদের পরিবারে যারা আছে তাদেরকে আমরা দাঁড়িপাল্লার ভোট দেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাবো, পাড়া প্রতিবেশীর কাছে পৌঁছবো। প্রত্যেকটা ঘরে আমরা যদি দাঁড়িপাল্লার আহ্বান পৌঁছে দিতে পারি, আমরা যদি মানুষের কাছে তথ্য দিতে পারি যে জামাত ইসলামের মাধ্যমে একটি ইসলামী সমাজ বিনির্মাণ হবে, একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম হবে, সরোয়ার সিদ্দিকী বিষয় নয়, দাঁড়িপাল্লা বিষয় নয়, আমরা আল্লাহর আইনকে জমিনে বাস্তবায়ন করতে চাই। আপনারা কি এই আন্দোলনের সাথে থাকতে রাজি আছেন? নির্বাচন পর্যন্ত কি আপনারা চেষ্টা চালিয়ে যাবেন? সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন আদায় করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।